আজকে একটা বিয়েবাড়ি। তো আজকে আমি এই বিয়েবাড়িতে এই ড্রেসটা পরে যাবো। তো ড্রেসটা তো চুজ করে নিয়েছি। বাট এটার সাথে একটা নীল ডিজাইন করবো ভাবছি। বাট কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আর দেখো তার মধ্যে এটাও একটা পুরো হোয়াইট কালারের মধ্যে। আর মিররও রয়েছে। তো তার জন্য একটা প্রেস অন নেলস ডিজাইন ভেবে রেখেছি, সেটাই কিন্তু ক্রিয়েট করছি। তো ফার্স্টেই কিন্তু একটা বেস কালার করে নিচ্ছি। বেস কালারটা কিন্তু পিঙ্ক রাখছি। যেহেতু আমার ড্রেসটার মধ্যে অনেক হোয়াইট আছে, হোয়াইটের মধ্যেই হোয়াইট ডিজাইন করা পসিবল নয়। তো তাই জন্য আমি এটার মধ্যে প্রথমে একটা বেস কালার করে নিয়েছি, করে সেটাকে ড্রাই করে তারপর এটার ওপর ডটিং টুল দিয়ে কিছু ফ্লাওয়ার ডিজাইন করছি। তো ফ্লাওয়ারগুলো তো যেভাবে আমি আঁকি প্রত্যেকবার দেখিয়েছি আগেও, কিন্তু আগেও মানে বলেছি, তো আগে এখনো বলে দিচ্ছি। তো ওই ডটিং টুল দিয়ে এরকম করে বিভিন্ন রকম র্যান্ডম কিছু ফ্লাওয়ার ক্রিয়েট করছি, যেগুলো ডটিং টুল দিয়ে চারটে চারটে করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে তারপর এই যে তুলিটা আছে, তুলিটা প্রত্যেকটার মধ্যেই কিন্তু এই সেম ডিজাইনটাই আমি রাখছি। তো প্রত্যেকটার মধ্যেই এভাবে ফ্লাওয়ার ক্রিয়েট করছি ডটিং টুল দিয়ে। দিয়ে তারপর এগুলোকেই স্প্রেড করে দিচ্ছি আস্তে আস্তে। তো প্রত্যেকটা একসাথে যদি আমি এক জায়গায় মানে টাচ করাই তাহলেও হবে, আবার টাচ না করালেও হবে। বিকজ এর মধ্যে আমি কিছু স্টোন দেব, কারণ আমার যেই ড্রেসটা রয়েছে সেটার মধ্যেও স্টোনের ওয়ার্ক, মানে স্টোনও রয়েছে প্লাস মিরর ওয়ার্কও রয়েছে। তো এইভাবে প্রত্যেকটার মধ্যেই সেম ভাবে কিন্তু আমি ডটিং টুল দিয়ে ফ্লাওয়ারের ডিজাইন করে নিচ্ছি, করে তারপর সেগুলোকে আমি ড্রাই না করেই ওই যে তুলিটা আছে সেই তুলি দিয়ে আমি সেটাকে একটু স্প্রেড করে দেব। দেন তারপরে সেটাকে আমি ড্রাই করে নেব তো 30 পুরো সেকেন্ড মতো। প্রসেসটা দেখাচ্ছি না, বিকজ সবাই প্রসেসটা আগেও দেখেছো, আর আমি ফার্স্টেই যে নেলসটা করেছি তার মধ্যেই কিন্তু আমি এই প্রসেসটা দেখিয়ে নিয়েছি। তো আমি কিছুটা স্কিপ করেই দেখো আমার মোটামুটি ফ্লাওয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে এর মধ্যে আমি এই স্টোনগুলো দিয়ে এই স্টোনগুলো বসাবো ফ্লাওয়ারগুলোর মধ্যে। তো ফ্লাওয়ারগুলোর মধ্যে প্রথমে একটা হালকা টপ কোটের লেয়ার দিয়ে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যেই আগে থেকে দিয়ে দিচ্ছি, বা একটা একটা করেও করা যায়, কোনো অসুবিধা নেই। তো আমি একটা ডটিং টুলের মধ্যেই একটুখানি টপ কোট মিশিয়ে দেন তারপরে ওইটা দিয়েই আমি প্রত্যেকটা স্টোনগুলো ফ্লাওয়ারের মধ্যে এক এক করে বসিয়ে নিচ্ছি। তো অনেক সময় এটা হতে পারে যে ফ্লাওয়ারগুলো কিন্তু যেহেতু টপ কোট দিয়ে আমি বসিয়েছি তার জন্য সেগুলো কিন্তু একটু সরে সরে যেতে পারে। তো অনেকে দুটো তিনটে করেও আলাদা আলাদা করে করে। তো আমি কিন্তু মোটামুটি সবগুলোই একসাথে করে নিয়েছি, যেহেতু আমি টপ কোটটা খুব হালকা করে দিয়েছি। তারপরে আমি আরেকটা লেয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আরেকটা লেয়ার টপ কোটে দিয়েছিলাম, তাই জন্য। এটাকে ড্রাই করার আগে আমি আরো কিছু মানে স্টোন দিয়েছিলাম, বিকজ আমার যে ড্রেসটা আছে তার মধ্যে অনেকগুলো স্টোন রয়েছে। তাই জন্য এর মধ্যে আমি আবার কিছু স্টোন অ্যাড করেছি বাইরে, ফুলের বাইরে। আর আমি কিন্তু একবার ড্রাই করার পর আবার টপ কোট দিয়েছি, আর মাথায় রাখতে হবে এইবারে টপ কোট দেওয়ার সময় যেন স্টোনে না লাগে, নয়তো স্টোনগুলো কিন্তু শাইন থাকবে না। আর আজকে প্রেস অন নেলসটা কেমন হয়েছে আর সেটা ড্রেসের সাথে ম্যাচিং হয়েছে কিনা অবশ্যই জানাতে ভুলবেন না। আর থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।